is Farhana. Welcome to my kitchen. আজকে আমি আপনাদেরকে গরুর চাপ তৈরি করে দেখাবো। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড্ডি ছাড়া। গরু মাংসটা ছেঁচে নিয়েছি ঠিক এভাবে পাতলা পাতলা করে। এরপর আমি এর মধ্যে 120 গ্রাম ইয়োগার্ট নিয়েছি, ন্যাচারাল ইয়োগার্ট। ওর মধ্যে আমি 2 টিস্পুন ময়দা অ্যাড করেছি। অ্যাড করে আমি এটাকে ভালো মতো ফেটে ঠিক আমার ইয়োগার্টটা এবং ময়দাটা এরকম ফেটে আমি এরকম মিহিন করেছি। আমি এবার এটা ঢেলে দেব। আমি এবার এখানে 1 টিস্পুন মরিচের গুঁড়ো অ্যাড করছি। আসলে চাপটা অনেকেই অনেক রকম করে বানায়। আমি এখানে 1 টিস্পুন জিরার গুঁড়ো দিচ্ছি। আমি এখানে হাফ টিস্পুন টেস্টিং সল্ট দিচ্ছি। এখানে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি, আসলে ঝাল অনুযায়ী যে যেভাবে খান। ব্ল্যাক পেপারটা এভাবে দিলাম। এবার আমি এর ভেতরে জয়ফল গুঁড়ো অ্যাড করব। জয়ফল গুঁড়োটা হাফ টিস্পুন। এরপর আমি যেহেতু ক্র্যাশড মরিচের গুঁড়ো অ্যাড করেছি, তো আমি এখানে সামান্য ক্র্যাশড চিলি অ্যাড করছি। এটা জাস্ট অপশনাল, আপনারা নাও অ্যাড করতে পারেন। আমি এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতো। সল্টটা হচ্ছে টোটালি টেস্টের উপরে। এরপর আমি এখানে 2 টিস্পুন ভিনেগার অ্যাড করছি। আর আমি লাস্ট 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট অ্যাড করছি। এরপর হচ্ছে আমি এখানে হাফ টিস্পুন আদা বাটা, আদা বাটার সাথে আমি হাফ টিস্পুন রসুন বাটাও অ্যাড করছি। এরপর আমার এই পুরো ইনগ্রেডিয়েন্টসগুলোকে মাখাতে হবে একসাথে করে। আপনারা ইচ্ছা করলে ময়দাটার পরিবর্তে আপনারা বেসনও ইউজ করতে পারেন। আর আমি এখানে লাস্ট 2 টিস্পুন মাস্টার্ড অয়েল, সরিষার তেল অ্যাড করছি। এবং সামান্য একটু গোলাপ জল, গোলাপ জলটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। সো এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ভালো মতো অবশ্যই হাত দিয়ে মাখাতে হবে। এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের সাথে সব মশলাগুলো অ্যাড হয়ে যায়। এই মাংসটা আপনি মাখিয়ে নর্মালি যতক্ষণ ম্যারিনেট করা যাবে যত বেশি ম্যারিনেট করা যাবে তত বেশি সব কিছুই টেস্ট বেড়ে যায়। সো আমি এটাকে 24 আওয়ার্স ম্যারিনেট করে তারপর ভাজবো। অবশ্যই প্লাস্টিকের বক্স কিংবা যে কোনো একটা পাত্রে ঢেলে নরমালে রেখে দিতে হবে। গন্ধটা খুব সুন্দর বের হয়েছে, গোলাপ জল, ভিনেগার,
ভিনেগারটা দেওয়ার মানে হচ্ছে মাংসটা আমি যেহেতু ভাজবো, এমনিতেই গরু মাংস একটু হার্ড হয়, তো এটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, প্লাস একটা সুন্দর একটা স্মেল আসবে। মাস্টার্ডেরও একটা খুব সুন্দর স্মেল এসছে। সো আমার মাখানো কমপ্লিট। আমি এবার এটাকে বক্সে তুলে ফেলবো। আমি আমার বক্সে আমি ঢেলে রেখেছি। এবার আমি এটাকে ঢেকে নর্মালে 24 আওয়ার্সের জন্য এটাকে আমি মেরিনেট করতে রেখে দেব, অবশ্যই ফ্রিজে নর্মালে। সো ওয়েট করছি 24 আওয়ার্স। 24 আওয়ার্স পর আমি আমার চাপগুলোকে নামিয়ে রেখেছি। এবার আমি এটাকে তেলে ভাজবো। আমি তেল গরম করে নিয়েছি। আমি এবার চাপগুলোকে এইভাবে ভাজতে হবে। মিডিয়াম হিটে ব্রাউন কালার করে চাপগুলোকে ভাজতে হবে। এক পাশ হলে আমি তারপর উল্টে দিব। স্মেলটা খুব সুন্দর বের হয়েছে। ভিউয়ার্স, আপনারা বাসায় করলেই টের পাবেন, কারণ খুবই সুন্দর, একদম দোকানের মতো স্মেল এসছে। আমার এক সাইড হয়ে গিয়েছে, আমি এবার উল্টো দিব। এটা খুব আস্তে আস্তে ভাজতে হবে, মাংসটা যাতে ভালো মতো সেদ্ধ হয়। এই মাংসটা যেহেতু আমি একটু পরে দিয়েছি, আমি আর কিছুক্ষণ ওয়েট করব। সো গাইস, তৈরি হয়ে গেল আমার চাপ। এবং আমি এখানে ডেকোরেশনের জন্য আমি এখানে সালাদ, যেভাবে দোকানে সাজায় বোরহানি দিয়ে, আমি এখানে বোরহানি দিয়ে সালাদ সাজিয়ে রেখেছি, লুচি প্লাস কাবাব। আপনারা ঘরে বসেই একদম বাংলাদেশি খাবার তৈরি করে খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিউয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।